আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাকে অনেক সময় প্রশ্ন করে থাকো যে স্যার, ত্রিকোণমিতির এত সূত্র, আসলে এত সূত্র আমরা আসলে মনে রাখতে খুব কষ্ট হয়। তা আসলে আমি আজকে তোমাদেরকে কয়েকটা ট্রিক আকারে বলে দিব, যে ট্রিকগুলো যদি তুমি ফলো করো তাহলে ত্রিকোণমিতিক সূত্রগুলো তুমি খুব সহজেই মুখস্থ রাখতে পারবে। তো আজকে আমি তোমাকে শুরু করতেছি যে বিষয়টা, সেটা হচ্ছে যে দেখো, সিম্পল একটা শব্দ আছে। সিম্পল মানে কি? সহজ সরল। তো সিম্পলের প্রথম অক্ষর কি? এস। এস দ্বারা আমরা যেই জিনিসটা ডিনোট করতেছি সেটা হচ্ছে সাইন থেটা। আর আরেকটা জিনিস মনে রাখবা, সাইন থেটার ভাইকে টেন থেটা, সাইন থেটার ভাইকে টেন থেটা। তাহলে আমরা মাত্র একটা কথা বললাম, সিম্পল মানে সহজ সরল। কে সিম্পল সহজ সরল? সাইন থেটা। তার মানে হচ্ছে সাইন থিটার বাম পাশে যদি প্লাস হয়, ডান পাশে প্লাস হবে। সাইন থিটার বাম পাশে যদি মাইনাস হয়, তোমার ডান পাশেও কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। আরেকটা বিষয় মনে রাখা লাগবে, সাইন থিটার ভাইকে টেন থিটা। টেন থিটার ক্ষেত্রেও সেম প্রযোজ্য, যে প্লাস থাকলে প্লাস হবে, মাইনাস থাকলে মাইনাস হবে। একটু বিষয়টা আমরা একটু নোট আউট করে নিই। দেখো, যে তোমার কাছে যদি সাইন থিটা থাকে এবং টেন থিটা থাকে, এটা দ্বারা বোঝাচ্ছে কি জানো? যে প্লাস যদি থাকে ডানে, তোমার বাম পাশে প্লাস হবে। আর যদি ডান পাশে তোমার হচ্ছে মাইনাস থাকে, বাম পাশে তোমার কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এবং আমি এখন তোমাকে আরো একটা কথা বলবো, সেটা কি জানো? সেটা হচ্ছে কস থিটা। কদের প্রথম অক্ষর কি? স্যার, সি। তাহলে আমরা এরকম একটা কথা বলি না, চি তুমি এত খারাপ, মানে সে মানুষটা আসবেই ঝামেলা, তার মধ্যে একটা না একটা ঝামেলা আছে, সে বদলোক ভালো লোক না। তার মানে সি মানেই ঝামেলা। তো সি যদি কোনো একটা অনুপাতের আগে থাকে, সি মানে যেমন কস থিটা কট থিটা, তো কস থিটার ভাই হচ্ছে কট থিটা, তার মানে মানেই হচ্ছে ঝামেলা। ঝামেলা থাকলে কি হবে? প্লাস হলে মাইনাস হবে, মাইনাস হলে প্লাস হবে। তার মানে যদি আমরা এই ত্রিকোণমিতির কোন সূত্রের মধ্যে আগে সি পাই, তখন দেখবা যে প্লাস থাকলে বেশিরভাগ সূত্রে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। এই বিষয়টা একটু নোট আউট করে নাও, যে যদি তোমার cos থিটা থাকে এবং cot থিটা থাকে, বিকজ অফ প্রথম অক্ষর সি আছে, প্রথম অক্ষর সি আছে, তার মানে এই দুইটা ডিনোট করবে, বাম পাশে প্লাস থাকলে মাইনাস ডিনোট করবে, আর বাম পাশে যদি মাইনাস থাকে তাহলে তোমার প্লাস ডিনোট করবে, মানে একটা আরেকটার বিপরীত ডিনোট করবে। তাহলে চলো আমরা সূত্রগুলো একটু দেখি, তাহলে তুমি আরো খুব ভালো করে ফিল করতে পারবা। প্রথম সূত্রটা একটু খেয়াল করো, সাইন এ প্লাস বি। ওকে, প্রথম অক্ষর কি আছে? সাইন আছে, তার মানে যে সহজ সরল, প্লাস থাকলে প্লাস হবে। দেখো এখানে প্লাস আছে, তাহলে এটা সূত্রটা হয়ে গেছে স্যার আপনার সাইনে কজ হচ্ছে বি। দেখো প্লাস থাকলে কি হবে স্যার? প্লাস হবে। সাইনে কজ বি প্লাস কজে সাইন হচ্ছে বি। সেম তুমি একইভাবে দুই নম্বর সূত্রটা খেয়াল করতে পারো, সাইন হচ্ছে তোমার a মাইনাস b এর ক্ষেত্রে কি হবে? সাইন a মাইনাস b সূত্র হচ্ছে সেম, সাইন হচ্ছে a, কজ হচ্ছে b, মাইনাস, দেখো মাইনাস থাকার কারণে কি হয়েছে স্যার? মাইনাস হয়ে গেছে। কজ হচ্ছে a, আর হচ্ছে আমার সাইন হচ্ছে কি হয়ে যাবে স্যার? b হয়ে যাবে। তো এখানে আমি একটা বিষয় খুব ভালো করে বুঝতে পারতেছি, যে যদি প্রথম অক্ষর s থাকে, মানে সিম্পল সহজ সরল, সাইন এবং টেন এর ক্ষেত্রে প্লাস হলে প্লাস হচ্ছে, মাইনাস হলে মাইনাস হচ্ছে। আবার খেয়াল করো, আমরা তিন নম্বর সূত্র দেখবো এখন কদের ক্ষেত্রে। কি দেখবো স্যার? কদের ক্ষেত্রে কদ হচ্ছে a প্লাস বি। তো প্রথম অক্ষর কি আছে স্যার? সি আছে। সি মানে কি? ঝামেলা। ঝামেলা মানে কি? প্লাস থাকলে মাইনাস দিবে, মাইনাস থাকলে প্লাস দিবে। আমরা একটু দেখি সূত্রটা, cos a, cos হচ্ছে b, দেখো প্লাস আছে, তার মানে তোমার এখানে মাইনাস হয়ে যাবে, cos a cos b মাইনাস sin a sin হচ্ছে b। সূত্রগুলো শেষ করে নিয়ে আরো একটা ট্রিক আছে, এই সম্পূর্ণ সূত্রটা তুমি কিভাবে মনে রাখতে পারবা। চার নম্বরটা খেয়াল করি আমরা, cos হচ্ছে a মাইনাস b। cos a মাইনাস b এর ক্ষেত্রে দেখো, cos a cos হচ্ছে b, তোমার মাইনাস থাকলে অলওয়েজ এখানে প্লাস হয়ে যাবে, তোমার sin হচ্ছে a sin হচ্ছে b। এখন একটু বিষয় খেয়াল রাখো, কিভাবে আসলে আরো সহজে সম্পূর্ণটা মনে রাখতে পারো। তুমি একটু খেয়াল করো তো, দেখো তো, এই এক এবং দুই, দুইটাই কিন্তু সাইন, এই যে সাইন, এই যে দেখো সাইন, আবার এই দুইটা দেখো কস, এই দুইটা দেখো কস। বুঝো বিষয়টা, এই পাশে দুইটাই সাইন দুইটাই কস, দুইটাই সাইন দুইটাই কস। এই পাশে কিন্তু আরেকটা মনে রাখার ট্রিক আছে, কিরকম দেখো, সাইন কস, কস সাইন, সাইন কস, কস সাইন। বিষয়টা রিদমটা ধরতে পারতেছো? দেখো একটা রিদম আকার আছে, সাইন কস, কস সাইন, সাইন কস, কস সাইন। এই একটা যদি রিদম মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমার দুইটা সূত্র হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় তো মনেই আছে, যে প্লাস সাইনের ক্ষেত্রে আর টেনের ক্ষেত্রে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। সাইন কস, কস সাইন। আর এটা সবাই জানে,
প্রথমে থাকে a তারপরে b, প্রথমে a তারপরে b, sin cos cos sin। আবার দেখো নিচের দুইটার ক্ষেত্রে cos cos sin sin cos cos sin sin। একটু মনে রাখার ট্রাই করো, তুমি যদি আমি যেভাবে বলতেছি তোমার জন্য সহজ হবে অনেক। দেখো প্লাস থাকলে মাইনাস হচ্ছে, মাইনাস থাকলে প্লাস হচ্ছে, cos cos sin sin cos cos sin sin। ওকে, আসলে আমরা এই চারটা খুব সহজে মনে রাখতে পারবো। আরেকটা আমি বলে দিই, দেখো জাস্ট 5 সেকেন্ড খেয়াল করো। প্রথমে দুইটাই sin দুইটাই cos, ওই পাশে দেখো sin cos cos sin sin cos cos sin cos cos sin sin cos cos sin sin। দেখতে পাচ্ছো অনেক মজা, কিন্তু সূত্রগুলো যদি রিদম আকারে তুমি এভাবে যদি মনে রাখো তুমি জীবনেও ভুলবা না। তারপরে চলো এখন আমরা 10 এর ক্ষেত্রে দেখব। দেখো যদি এরকম হয় 10 হচ্ছে a প্লাস b, কিছুক্ষণ আগে মাত্র একটা কথা বলে আসছি স্যার, কি কথাটা? 10 কার ভাই? sin এর ভাই। sin কার ভাই? 10 এর ভাই। তাহলে সূত্র হয়ে যাবে 10 হচ্ছে a, এই দেখো প্লাস থাকার কারণে দেখবে এখানে প্লাস হবে, 10a প্লাস হচ্ছে 10 হচ্ছে b। মনে রাখার আরো একটা টেকনিক বলে দিই, সেটা কি জানো? সেটা হচ্ছে এইখানে যা হবে তার বিপরীতটা অলওয়েজ নিচে হবে। তার মানে হয়ে যাবে 1, এখানে প্লাস আছে তার মানে মাইনাস 1 মাইনাস 10 এ 10 হচ্ছে b। বুঝা গেছে বিষয়টা? এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে, এখানে প্লাস থাকলে এখানে প্লাস হবে 10 এর ক্ষেত্রে, কারণ sin এর ভাই, প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস। আর উপরে যা হবে তার বিপরীতটা নিচে হবে, মনে থাকবে? ওকে, তারপরে দেখো cot এর ক্ষেত্রে দেখি। তো cot এর ক্ষেত্রে যদি আমরা দেখি, cot হচ্ছে a মাইনাস b টা দেখলাম। দেখো প্রথম অক্ষর আছে c, তো c মানে কি স্যার? ঝামেলা, এর মধ্যে একটা না একটা ঝামেলা থাকবে। তার মানে মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। আরো একটা বিষয় মনে রাখো, দেখো তো এই 10 cot এর বিপরীতটা tan থিটা মানে কি 1 বাই cot থিটা, cot থিটা মানে কি 1 বাই tan থিটা। তার মানে এখানে লবে যে থাকবে সেটা হরে চলে যাবে, হরে যে থাকবে সে লবে চলে যাবে। না আকারটা এই লবের আকারটা হরের আকারে চলে যাবে, হরের আকারটা লবের আকারে চলে যাবে। এই যে দেখো একটু খেয়াল করো, নিচে আছে কি 1 মাইনাস 10 এ 10 না, এটার উপরে নিয়ে যাও, তাহলে কি হবে 1। এখানে মাইনাস থাকলে কি হবে স্যার? obviously প্লাস হয়ে যাবে, কারণ c মানেই ঝামেলা। তাহলে 1 প্লাস cot এ, cot হচ্ছে b। আরো একটা বিষয় মনে রাখা লাগবে, সেটা হচ্ছে এইখানে যা থাকবে তার বিপরীতটা নিচে চলে আসবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। যে জিনিসটা বলছিলাম যে মনে রাখা লাগবে সেটা হচ্ছে তুমি cot এর ক্ষেত্রে cot আগে b লিখবা, b অ্যাঙ্গেলটা লিখবা, তারপরে তুমি cot a অ্যাঙ্গেলটা লিখবা। এটার ক্ষেত্রে সে প্লাস থাকবে মাইনাস থাকবে ডাজন্ট ম্যাটার, বাট তুমি আগে b রাখবা তারপরে a রাখবা। তাহলে এখানে প্লাস থাকলে এখানে তোমার কি হয়ে যাবে স্যার? মাইনাস হয়ে যাবে। দেখো অনেক মজার বিষয়টা আবার একটু বলে দিই, sin এর ভাইকে tan, cot এর ভাইকে cos। দেখো c মানেই ঝামেলা, cot a মাইনাস b সূত্র হচ্ছে 1 প্লাস cot a cot b। তার মানে এখানে মাইনাস থাকার কারণে এখানে প্লাস আছে, আর এখানে প্লাস থাকলে এখানে অলওয়েজ মাইনাস, এখানে প্লাস থাকলে এখানে অলওয়েজ মাইনাস। tan হচ্ছে sin এর ভাই, প্লাস থাকলে প্লাস